সকালের প্রথম প্রহর থেকেই ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে কুয়ালালামপুর সহ মালয়েশিয়ার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ। নতুন পোশাক পরে দলে দলে মুসল্লিরা ছুটে আসেন ঈদুল ফিতরের নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত হাংতোয়ার মসজিদ আল বুখারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। বরাবরের মতো এবারও মসজিদের আঙিনা ছাপিয়ে নামাজের কাতার পৌঁছায় মূল সড়কেও। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। প্রবাসে ঈদ যাপন করতে হয় প্রিয় মানুষগুলি দেশে রেখে। প্রবাসীরা একমাত্র বোঝে প্রবাসীর ঈদের কি কষ্ট। তারপরও আমরা হাসি মুখে ঈদকে বরণ করে নিছি। প্রবাসীরা এখানে সব একত্রিত হয়ে, বাঙালিরা সব একত্রিত হয়ে আসি, এটাই একটা আনন্দিত। পরিবার স্বজনহীন ঈদের দিনটি ঘিরে নানা আয়োজন থাকে প্রবাসীদের। কেউ রান্না করেন দেশীয় খাবার, আবার কেউ বন্ধু ও সহকর্মীদের নিয়ে ছুটে যান দেশীয় রেস্টুরেন্টে। প্রিয়জনদের সঙ্গে দূরত্ব ঘোচাতে প্রযুক্তিই ভরসা। ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা। ফ্যামিলিদের সাথে একটু সময় কাটাবো, তারপর আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্রেন্ড সার্কেল সবার বাসায় ঘোরাঘুরি করবো, এটাই আমাদের ঈদের আনন্দ। আজকে পরিবারদের সাথে ভিডিও কলে কথা হবে, এছাড়া তার কোনো মাধ্যম নাই। আমাদের ওই ভিডিও কলটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আনন্দেই থাকি, ফ্যামিলির কষ্টটা তো এটা অন্য একটা ব্যাপার, সেটা তো থাকবেই। এটা আপনার হোক আমার হোক, এটা সবার মধ্যেই থাকবে। কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই দিনটি প্রবাসীদের জন্য নিয়ে আসে স্বস্তি ও আনন্দের বার্তা। প্রবাসী জীবনের নানা সীমাবদ্ধতা থাকলেও উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ভোলেন না মালয়েশিয়া প্রবাসীরা। ভিন্ন সংস্কৃতি আর পরিবেশে থাকলেও ঈদের চেতনায় গড়ে ওঠে এক অনন্য ভ্রাতৃত্বের বন্ধন। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে শাহরিয়ার তারেক, এখন।